রাজ্যের জেলাগুলির মধ্যে বর্ধমান জেলা এক অন্যতম ব্যস্ত জেলা। এই জেলার মূল রেলওয়ে স্টেশনটি হল বর্ধমান জংশন। অগণিত লোকজন, কর্মব্যস্ততা, অগণিত লোকজনের ভিড়ে ঠাসা এই বর্ধমান শহরের মধ্যেই রয়েছে বর্ধমানের বিখ্যাত বর্ধমানেশ্বর শিব মন্দিরটি। বন্ধুরা, আজ আমি সেই বিখ্যাত শিব মন্দিরে মোটা শিবকে দেখাবো। বর্ধমানের এই শিব মন্দিরটি শুধুমাত্র বর্ধমানেশ্বর শিব বলেই পরিচিত না, বহু মানুষ এই শিব মন্দিরের শিবকে মোটা শিব বলেও জানেন। আমি তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে বর্ধমানেশ্বর শিব মন্দিরটি, তার সাথে শোনাবো এই শিব মন্দিরের জন্ম ইতিহাস। বর্ধমানেশ্বর শিব মন্দিরটি বর্ধমান জেলার আলমগঞ্জে অবস্থিত। বর্ধমানেশ্বর শিব শুধুমাত্র বর্ধমান জেলায় না, অন্যান্য জেলায় অন্যতম প্রসিদ্ধ এই শিব মন্দির। যথারীতি চলে এসেছি বর্ধমানেশ্বর শিব মন্দিরটিতে। এই মোটা শিবের ওজন 13 টনেরও বেশি, উচ্চতা প্রায় 6 ফুট, গৌরীপাটা 18 ফুট এবং পরিধি 16 ফুট। গোটাটাই এক পাথরে নিখুঁতভাবে তৈরি। এর থেকে বন্ধুরা অনুমান করতে পারছো যে শিবলিঙ্গটি কত বড়। ইতিহাসবিদদের মতে 1600 বছরের প্রাচীন। ইতিহাসবিদদের মতে স্বয়ং মহারাজা কনিষ্ক নিয়মিত পুজো করতেন এই শিবলিঙ্গকে। বর্ধমানেশ্বর বাবার জন্মটিও ছিল খুব রোমাঞ্চকর পূর্ব। সালটি ছিল 1972। সেই এলাকাতে তখন পুকুর কাটার কাজ চলছিল। সেই সময় এক শ্রমিকের গাইতি দিয়ে আঘাত পড়ল বাবার লিঙ্গের পাথরের গায়ে। কৌতূহলী শ্রমিকরাও মাটি খুঁড়তে শুরু করলো। মাটির নিচ থেকে বেরিয়ে এলো বিশাল গৌরীপাটা সহ শিবলিঙ্গটি। তারপর সেই শিবলিঙ্গকে স্থাপন করা হয় এখানেই। আমরা জানি শ্রাবণ মাসে বাবার জন্ম মাস। আশ্চর্য ব্যাপার, শ্রাবণ মাসে পাওয়া গিয়েছিল এই শিবলিঙ্গকে। 25শে শ্রাবণ বাবার প্রতিষ্ঠা দিবস। এই দিন বড় করে অনুষ্ঠান হয়। 1.5 কুইন্টাল দুধ দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয়। মেলা বসে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁশি করে জল নিয়ে আসে বাবা বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে। আপনারা যদি শিব মন্দিরে আসতে চান তাহলে বর্ধমান রেলওয়ে স্টেশন অথবা বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে আসুন বর্ধমানেশ্বর শিব মন্দির অথবা মোটা শিব মন্দির, আলমগঞ্জে। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाटते भस्म है भुजाओं में, वस्त्र बाधित साधका खड़ा पाँव में। प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, वक्त दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद किया।